মুবিন আল্লাহু আকবার ইমানদারগণ তোমরা ইসলামী বয়স্কর পরিপূর্ণভাবে কতগুলো ইসলামী কাফা পরিপূর্ণভাবে বয়স্ক না ওলা তাত্তাবিউ খুতুওয়াত শাইতান শয়তানের অনুসরণ করুন কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য ইসলামে পরিপূর্ণভাবে বয়স্ক না রহমতের 10 দিনে রাখলাম মাগফিরাত রাখলাম না ইসলামে পরিপূর্ণ বয়স্ক রহমতের 20 দিন রাখলাম নাজাতের 10 দিন রাখলাম না তাহলে আমি ইসলামে পরিপূর্ণ বয়স্ক রহমতের 10 দিন তারাবির নামাজ আদায় করলাম বাকি 20 দিন আদায় করলাম না তাহলে আমি ইসলামে পরিপূর্ণ বয়স্ক পরিপূর্ণভাবে বয়স করতে হলে এটা পরিপূর্ণ বয়স করতে হবে সামান্যভাবে বয়স করলাম এটা উদাহরণ হিসেবে দিতে পারে একটা সাপ ধরে নিচ্ছে একটা রাখাল যদি সাপ ধরে নিচ্ছে আর সাপটাও দ্রুত বেগে চলছে সাপটা হলো 3 হাত লম্বা ধরে 3 হাত গর্তটা হলো 2.5 হাত এবার 2.5 হাত গর্ত পার হওয়ার সাথে সাথে সাপটা ঢুকে পড়ে বাকি আরো আধা হাত বের হয়ে যাবে কথা ঠিক কিনা বলে তাহলে সাপটা কি বাস্তবে রাখালের লাঠি থেকে বাঁচতে পারবে না রাখাল তার লেগে ধরে তাকে হত্যা করে ফেলবে কারণ 3 হাত তার দেহ বডি হলো 3 হাত 2.5 হাত করতে ভিতরে প্রবেশ করেছে সে তো আধা হাত বের হয়ে গেছে এর কারণে ওই রাখালের লাঠি থেকে সে রাখাল থেকে সে ইসলাম হবে না তার বরং অনিবার্য ঠিক ততভাবে একটা মানুষ যদি ইসলামে সামান্য বয়স করা সামান্য ভাই থাকে সে পরিপূর্ণ বয়স করলো না তাহলে সাপের মতো তার অবস্থা ক্ষতিগ্রস্ত হয়ে যায় পরিপূর্ণ ভাবে চললো না পরিপূর্ণ নিয়ম ছিল মাহে রমজানে পুরো মাসটা দ্বারা রমজান তলাক্কা ওয়া যাকারা আল্লাহ ফি মুসাল্লা ফাতুসিরুনা হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা আল্লাহ বলেন আখিরাত তোমাদের জন্য বাকি এটা কষ্টকর হবে না ইন্না হাযা লা ফি সুহুবিল উলা কথাটা আছে সুহুবিল উলা উলা মানে পূর্বকার নবীদের সহিফা দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা তো আল্লাহ তাআলা নাযিল করেছেন একটা সহিফা আল্লাহ নাযিল করেছেন শীশ আলাইহিস সালামের উপর 50টি ইদ্রিস আলাইহিস সালামের উপর 20টি হলো 70টি আদম আলাইহিস সালামের উপর 10টি হলো 80টি ইব্রাহিম আলাইহিস সালামের উপর 10টি হলো 90টি মুসা নবীর উপর 10টি হলো 100টি ইন্না হাযা লা বিসুবিল উলা এটা সুবি উলার ভিতরে বিরোধ রয়েছে সুহবি ইব্রাহিম আর মুসা এরপরে আল্লাহ বলতেছেন মুসা এবং ইব্রাহিম এজন্য প্যারা হাজি মাহে রমজান আমরা পেলাম আর যে এরকম ভাবে মাহে রমজানকে নিজের গুনাহ ক্ষমা করতে পারলাম না নিজের রহমত মাগফিরাত নাজাত পেলাম না সবচেয়ে দুর্গত আকাশের নিচে জমিনের উপর সেই ব্যক্তি আল্লাহ তাআলা আল্লাহর নবী জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত উতবা থেকে একটি দীর্ঘ হাদিস আছে নবী আলাইহিস সালাম মসজিদের মেম্বারে বসে গেলেন আর বসে বললেন দেখো প্রথম সিজদে পা রেখে তিনি বলতেছেন বুখারী যাওয়া যাচ্ছে দীর্ঘ হাদিস তিনি বলতেছেন আমিন দ্বিতীয়বার রেখেও আমিন বললেন তৃতীয়বার পা রেখে একই অবস্থা আমিন বললেন তিনবার নবী আমিন বললেন আমার শেষ হয়ে গেল উতবা শেষ হয়ে গেল সাহাবীরা হোসেন বলল রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা কেমন একটি স্বতন্ত্র বিষয় দেখবা ব্যতীত আপনি জীবনে কোনোদিন দেখি নাই তবে আমি বললেন দেখো আমি যে তিনবার আমি বলেছি ইব্রাহিম আমিন আমার কাছে তিনি আসতে বলেন সুবহানাল্লাহ তিনটা ধন্যবাদ জানাতে ইব্রাহিম যে আমিন করতে ফেরেশতার ভিতরে সবচেয়ে দামি ফেরেশতা ইব্রাহিম মিকাইল ইসরাফিল আজরাইল এত দামি সবকত পাখা রয়েছে এই দামি ফেরেশতা আসছে আসার পরে বলছেন যে মাহি রমজান বিলো রমজান বিয়ে সেই গুনাহটা ক্ষমা করাইতে পারলো না এজন্য ইব্রাহিম আমি বলছি আমি নবী বলছি মানে আল্লাহ দ্বিতীয়বার যে আপনার নাম শুনলো নাম শোনা সত্ত্বেও আপনার উপর দুরূদ পাঠ করলো না সেজন্য ধ্বংস হোক ইব্রাহিম বলতেছে আমি নবী বললাম তৃতীয় পিতামাতা বেরো আর পাওয়া সত্ত্বেও এরকম হয় সে তার গুনাহ খাতা ক্ষমা করাইতে পারলো না মা খেদমত করতে পারলো না বাবারে খেদমত করতে পারলো না কেউ যেন ধ্বংস আমি বলেছি হ্যাঁ আমি আল্লাহ কবুল করব এই জিবরাইল তো বড় দামি ফেরেশতা জিবরাইলের আমির বলাই তো ধ্বংসের একটা কারণ হতে পারে কথা কি বলে নবী আলাইহিস সালাম
আমার আমিন বলার তাতে ইচ্ছা ভাঙামুক্ত হয়েছে। বিশ্ব নবী বলেছেন আমিন, জিবরাইল নবী ফেরেশতা বলছে আমিন। দক্ষই ব্যক্তি মাহে রমজান পেল আর গুনাহ ক্ষমা করাতে পারলো না। নাম্বার 2 দক্ষই ব্যক্তি নবীর নাম শুনলো, যেন নবীর নাম শুনলে জীবনে একবার দুরূদ করা হলো ফরজ। তবে বলে এরপর নবীর নাম বারবার আসলে প্রথমবার দুরূদ করা হলো মুস্তাহাব, ওয়াজিব, এরপরে মুস্তাহাব। নবীর নাম একাধিক আছে। নাম্বার 3 হলো মা বাবা পেল তিনি গুনাহ ক্ষমা করে দিলেন। আল্লাহ বলেন ওয়া তাকুল্লাহু মুফিন, আর শব্দটা বলে না দেখো আল্লাহ তানহারহুমা তামুদিয়া অকুল্লাহু কাওলান কারীমা, তাদেরকে শিষ্টাপূর্ণ কথা বলো, তাদের যে কথা বলো সে ভালোভাবে কথা বলো, নরম কথা বলো, মা বাবার কথাকে বাতিল না করা। উফ শব্দটা এখানে জ্বালা যন্ত্রণা কষ্ট সব এটার ভিতরে লিপিবদ্ধ। মানসিক আপনি আঘাত পেলে বলে উফ, একদম আপনি যদি একটু মাথায় কামড়ে ডালবে উপ বুঝাচ্ছে এটাই যে উপ বলে যেমন এটা এর অর্থ হলো এমন কথা বলা না, এমন কথা বলা যাবে না, এটা মা বাবার মানে কষ্ট যাবে এটা বলা যাবে। এটা হলো এক অর্থ। আরেকটা হলো তাদের কথা বাতিল না করে দাও। তারা যেটা বলছে হ্যাঁ বাবা এই কথাটা ঠিক আছে, মা ঠিক আছে আপনি কথা এই যে আপনি এটাকে সুন্দর ব্যবহার করলেন, আপনি মা অনুসরণ করলেন, আল্লাহ বলছেন আমার পরিচয় হক। তিনি বিশেষভাবে ব্যাখ্যা করেছেন তোমার পিতা হলো জান্নাতের মধ্যবর্তী দরজা, ইচ্ছা করলে দরজা তুমি ঠিক রাখতে পারো অথবা তুমি দরজাকে ভেঙে দিতে পারো। নবী কে বলতেছে ইয়া রাসূলুল্লাহ মা বাবার জন্য হক কার বেশি? বলে তোমার মা। আমার হক কি বেশি? তোমার মা। আমার হক কি বেশি? তোমার মা। এরপর কি আবুকা তোমার পিতা, চার নম্বরে বলেছেন তোমার পিতা। আমার জান্নাত বা নারুকা তোমার পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। আজকে সমাজ তো মা বাবার দিকে সম্মানে বর্তমান সন্তান তা মা বাবার দিকে অনেক নাফরমানি বিষয় আছে, কথা দিকে বলে মা বাবার খেদমত করতে চায়। এই হাদিস দ্বারা যেটা হলো দীর্ঘ হাদিস দ্বারা এরকম ভাবে ধ্বংস। আমরা যারা মাহে রমজানে রোজা রাখতে আলহামদুলিল্লাহ, যারা রাখি না আয়াত থেকে প্রতিজ্ঞা হয়ে আল্লাহ আমার জীবনে যেন আর প্রতি নামাজ না ছুটে রোজা না ছুটে আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন।